হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের জিওমেট্রির যে সিরিজ চলছে, সেই সিরিজে অলরেডি আমরা লাস্ট ক্লাস দেখেছি কি না, সার্কাম রেডিয়াস বা সার্কাম সার্কেল বা সার্কাম সেন্টারের ওপর ইম্পর্ট্যান্ট কোশ্চেন সলভ, এবং তার সঙ্গে সার্কাম রেডিয়াসের লেন্থ এবং তার সঙ্গে ইন রেডিয়াসের লেন্থের সঙ্গে সার্কাম রেডিয়াসের লেন্থের কী রিলেশন, কী করে আমরা দুটোকে একসঙ্গে রেখে মনে রাখতে পারি, সেটি আমি তোমাদের বলেছিলাম। এবং তার সঙ্গে তোমরা রাজীব স্যারের কাছ থেকে পুরো থিওরি ক্লাস আগে দেখে নিয়েছো, এবং সেটি আগে দেখবে, তারপরে কিন্তু এই দুটি ক্লাস ফলো করবে। এটা কিন্তু তোমাদের আগে দরকার। দেখো, আজকের ক্লাসে আমরা ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র সংক্রান্ত কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানবো এবং তার সঙ্গে কোশ্চেন সলভ করবো। দেখো, চলে আসি আমরা। তোমরা অলরেডি যে জিনিসগুলো জানো সেগুলো একবার রিক্যাপ করিয়ে দিই। দেখো, এবিসি যদি তোমাদের কাছে একটি ট্রায়াঙ্গেল বলা থাকে এবং এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ আমরা জানি, এ কোণ, বি কোণ আর সি কোণ। আর এই তিনটে কোণের যদি আমাকে অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করতে বলা হয়, আর এই তিনটে অ্যাঙ্গুলার বাইসেক্টর যে পয়েন্টে মিট করবে, মনে রাখবো সেই পয়েন্টেই হচ্ছে আমার কি না, সেই পয়েন্টেই হচ্ছে আমার ইন সেন্টার। সেই পয়েন্টেই আমার কি না, সেই পয়েন্টেই হচ্ছে আমার ইন সেন্টার বা অন্তর্কেন্দ্র। ওকে গাইস, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবং যাকে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি, ইন সেন্টারকে সাধারণত আই দিয়ে ডিনোট করে থাকি। নেক্সট গল্প হচ্ছে, এই যে ট্রায়াঙ্গেলটির ইন সেন্টার আই বলা হলো, ঠিক আছে, এবিসি একটি ট্রায়াঙ্গেল, তার ইন সেন্টার আই বলা হলো। এবার এআই, বিআই আর সিআই যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখো এই আই পয়েন্টে তিনটে কোণ উৎপন্ন হয়েছে। একটি কি না বিআইসি, অপরটি কি না এআইবি, এবং আরেকটি কি না এআইসি। এবার এই তিনটে অ্যাঙ্গেলের সঙ্গে অপোজিট ভার্টেক্সে যে কোণ থাকে তার একটা রিলেশন আছে। সাপোজ বিআইসি অ্যাঙ্গেলের সঙ্গে এর অপোজিট ভার্টেক্সকে এ, তাহলে এ ভার্টেক্সের যে কোণটি আছে সেটি কি বিএসি অথবা এ কোণ, তার একটা রিলেশন। রিলেশনটি কি সেটা জানতে হবে, সেটাই তোমাদের বলে দেওয়া হয়েছে। বলবে কি দাদা, একদম 1 সেকেন্ডে বলতে পারবো যে বিআইসির ভ্যালু কী হবে না 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই 2, ঠিক আছে। অথবা আমরা এটাকে এরকম বলি যে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2 শর্টে। ওকে, সিমিলারলি আমাকে যদি বলে এ আই বি এর সঙ্গে অপোজিট ভার্টেক্স সিতে যে কোণ আছে তার রিলেশন কী, তাহলে এ আই বি এর সঙ্গে এই রিলেশন কী হবে, সেম রিলেশন 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ সি বি বাই 2 অর 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2। সিমিলারলি যদি আমাকে বলা হয় এআইসি কোণের সঙ্গে অ্যাঙ্গেল ভার্টেক্স বিতে যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে তার রিলেশন কি, তার আমি বলবো কি 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বি সি বাই 2 অর 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি বাই 2, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, তাহলে আশা করি বোঝা গেল যে রিলেশনটি এটি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আমাদের যে কনসেপ্ট আসবে সেটি হচ্ছে ইন রেডিয়াস। তো ইন রেডিয়াসের কনসেপ্ট আমি তোমাদের অলরেডি বলেছি যে ইন রেডিয়াস আমরা কী করে পাই, এবং ইন রেডিয়াস থেকে আমরা ইন রেডিয়াসের লেন্থও আমরা জেনেছি। কিন্তু ইন রেডিয়াস কাকে বলে, হোয়াট ইজ ইন রেডিয়াস, এটা জানতে হবে। ধরো সাপোজ এটি একটি ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, তাহলে আমরা দেখেছি যে ইন সেন্টার কী করে পেলাম না, এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণের অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় যে পয়েন্টে মিট করেছে সেটাই হচ্ছে আমার ইন সেন্টার। তাহলে আমাকে যদি ইন সেন্টার আই বলা থাকে, তাহলে এই ইন সেন্টার আই দিয়ে আমাকে কি করতে পারি, একটি সার্কেল ড্র করতে পারি। মনে রাখবো, এই সেন্টার দিয়ে আমাকে যদি সার্কেল ড্র করতে হয় তাহলে আমার একটা রেডিয়াস দরকার। সেই রেডিয়াসটা কি, সেই রেডিয়াসটাই হচ্ছে ইন রেডিয়াস। ওকে, আর এই রেডিয়াসটা আমরা পাই কী করে না, যদি আমরা এই পয়েন্ট থেকে আই পয়েন্ট থেকে প্রত্যেকটা সাইডের ওপর মানে বিসি, এবি এবং এসির ওপর পারপেন্ডিকুলার ড্র করি। মনে রাখবো, এই পারপেন্ডিকুলার যে লেন্থ, এই প্রত্যেকটা লেন্থ কী হবে, ইকুয়াল হবে। তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে আই। আমি যদি এবি এর ওপর আইডি, বিসি এর ওপর আইই এবং এসি এর ওপর আইএফ অঙ্কন করি, আইএফ এগুলো প্রত্যেকটা কি পারপেন্ডিকুলার, তাহলে মনে রাখবো এদের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে কি সেম, প্রত্যেকটা স্ট্রেট লাইনের লেন্থ হচ্ছে কি ইকুয়াল। তার মানে মনে রাখবো আইডি সমান হচ্ছে আইই সমান হচ্ছে আইএফ হবে, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইন রেডিয়াসের লেন্থ। এই প্রত্যেকটাই হচ্ছে আমার কি ইন রেডিয়াস বা অন্তর্ব্যাসার্ধ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। তাহলে আমাকে যদি আই পয়েন্টে কম্পাস বসিয়ে, ঠিক আছে, আইএফ অথবা আইডি অথবা আই এর লেন্থ নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখব এই বৃত্তটি ট্রায়াঙ্গেলটির তিনটে সাইডকে কী করেছে, টাচ করেছে, এবং এই সার্কেলটিকেই বলা হয় কি না ইন সার্কেল বা অন্তর কি না অন্তর্বৃত্ত। আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে এই সার্কেলটাকে আমরা কি বলবো, ইন সার্কেল বা অন্তর্বৃত্ত।
ওকে গাইস, তাহলে তোমাদের অন্তর্ব্যাসার্ধ কী সেটাও ক্লিয়ার হলো, আর ইনসার্কেল কী বা অন্তর্বৃত্ত কী সেটাও ক্লিয়ার হলো। তো মনে রাখবো যে এই যে তিনটে সাইড আছে এ বি, এসি এবং বি, এই তিনটে সাইডই হচ্ছে এই সার্কেলের এক একটি করে স্পর্শক বা ট্যানজেন্ট। ওকে গাইস, নেক্সট টপিক হচ্ছে অন্তর্কেন্দ্র বা ইনসেন্টার কোণের সমদ্বিখণ্ডকগুলিকে কী অনুপাতে ভাগ করে। তার মানে সাপোজ তোমাকে একটা আমি ট্রায়াঙ্গেল বললাম, আচ্ছা এটি হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল। তাহলে আমরা জানি যে এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিলিত হয় তাকেই আমরা কী বলে থাকি না ইনসেন্টার বা অন্তর্কেন্দ্র। আচ্ছা এই ইনসেন্টার পয়েন্টটি মানে আই পয়েন্টটি আমি এই পুরো স্ট্রেট লাইনটিকে মানে আমি ধরলাম যে এ কোণের সমদ্বিখণ্ডকের নাম দিলাম এডি, বি কোণের সমদ্বিখণ্ডকের নাম দিলাম বিই এবং সি কোণের সমদ্বিখণ্ডকের নাম দিলাম সিএফ। তাহলে দেখলাম এই এডি, বি আর সিএফ আই পয়েন্টে কী হয়েছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে আই পয়েন্টে এরা কী রেশিওয়ে প্রত্যেকটা সমদ্বিখণ্ডক মানে এডি, বি এবং সিএফ কী রেশিওয়ে ভাগ হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমাকে নির্ণয় করতে হবে এ আই ইজ টু আইডি এর ভ্যালু, ওকে, এ বিআই ইজ টু আইই এর ভ্যালু এবং সিআই ইজ টু আইএফ এর ভ্যালু। তোমাদের একটি আমি দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই বলতে পারবে, ঠিক আছে। তাহলে সাপোজ আমি যদি প্রথমে এ আই ইজ টু আইডির ভ্যালু নির্ণয় করি, এ আই ইজ টু আইডির ভ্যালু নির্ণয় করি, এটি একটি নির্দিষ্ট প্রুফ আছে, যে প্রুফটা তোমাদের মনে রাখার দরকার নেই, আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কী করে মনে রাখবে, কী করে মনে রাখবে। দেখো এ আই আর আইডি এটা আলটিমেট কোন সমদ্বিখণ্ডককে ডিনোট করছে না এডিকে ডিনোট করছে। এবার এডি এই যে সমদ্বিখণ্ডকটি কোন কোণকে সমদ্বিখণ্ডিত করেছে না এ কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, ইজ নট ইট, বলবে হ্যাঁ দাদা। তাহলে এ কোণটি তৈরি করার জন্য কোন কোন সাইডের সাহায্য দরকার, কোন কোন সাইড ছাড়া এ কোণ তৈরি করা যাবে না, তুমি বলবে দাদা এ বি আর এসি। তাহলে এ আই আর আইডি এর রেশিও হবে, দেখো এ কোণ তৈরি করার জন্য আমি দেখতে পাচ্ছি এ বি আর এসি এর সাহায্য দরকার, তার মানে এ আই এর জায়গায় লিখবো আমি এ বি প্লাস এসি। আর আইডি কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন সাইডের ওপর না বিসির ওপর গিয়ে মিলিত হয়েছে, তাহলে আইডির জায়গায় লিখবো বিসি। ব্যাস এই পদ্ধতি যদি মনে রাখি তাহলেই আমার ভুল হওয়ার কোনো চান্স নেই, আর কখনোই ভুলবো না আমি। তাহলে এআই ইজ টু আইডি রেশিও কী হলো, এ বি প্লাস এসি ইজ টু বিসি। সিমিলারলি এবার তোমরা আমাকে বলো যে দাদা বিআই ইজ টু আইই এর ভ্যালু কী হবে, তুমি বলবে দাদা বিআই তার মানে কি বি কোণের সমদ্বিখণ্ডক, বিআই বা বিই হোয়াট এভার, বি কোন কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে বি কোণটি তৈরি করার জন্য কোন কোন সাইডের সাহায্য দরকার না এ বি আর বিসি। ব্যাস বিআই এর জায়গায় আমি কি লিখতে পারি এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। আর এই যে আইই এ কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন সাইডের ওপর গিয়ে পড়েছে না অবভিয়াসলি এসির ওপর। ব্যাস এর জায়গায় কি লিখে দেবো এসি, হয়ে গেল গল্প শেষ। তাহলে দেখো সেকেন্ডটিও আমি খুব ভালো করে বুঝে গেলাম। আর থার্ডটি মানে সিআই ইজ টু আইএফ এর ভ্যালু কী হবে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবে, কমেন্ট সেকশানে অবশ্যই বলবে। ওকে না বাবা বলেই দিই আমি, নাহলে তোমরা বলবে যে দাদা তো বললো না, ঠিক আছে এটা বলেই দিই, পরে তোমাদের জিজ্ঞাসা করবো। তাহলে তোমরাই বলো সিআই ইজ টু আইএফ এর রেশিও কী হবে, সিআই মানে সিএফ অ্যাঙ্গুলার বাইসেক্টর, কোন কোণের সেটা সি কোণের। তাহলে সি কোণ তৈরি করার জন্য কোন কোন সাইড লাগে এসি আর বিসি, তার মানে এসি আর বিসি এর লেন্থের যোগফল, এসি আর বিসি এর লেন্থের যোগফল। আর আইএফ কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন সাইডের ওপর গিয়ে পড়েছে না এবি সাইডের ওপর, ব্যাস ইজ টু এবি। ব্যাস তাহলে এই তিনটে জিনিস মাথায় রাখার জন্য আমার মাথায় কোনো অ্যাডিশনাল হেডেক নেওয়ার দরকার নেই, জাস্ট আমায় বুঝতে হবে যে কীভাবে মনে রাখবো। মনে রাখার পদ্ধতি আমি বলে দিলাম, এবার আশা করবো তোমরা জাস্ট কিছুবার প্র্যাকটিস করলে জিনিসটা খুব সহজেই তোমরা মাথায় রাখতে পারবে। চলে যাই নেক্সট টপিকে, যেটি জানা খুব দরকার। আচ্ছা লেন্থ অফ এন রেডিয়াস তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের জন্য, ওকে। তো আশা করি সেটার বলার কোনো প্রয়োজন নেই। দ্য লাস্ট ওয়ান, ডিস্টেন্স বিটুইন ইন সেন্টার অ্যান্ড সার্কামসেন্টার, ডিস্টেন্স বিটুইন ইন সেন্টার অ্যান্ড সার্কামসেন্টার, এবং যেটি খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক যেটার ওপর ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, ডিস্টেন্স বিটুইন ইন সেন্টার অ্যান্ড সার্কামসেন্টার। তো সাপোজ আমি তোমাদের বললাম যে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সাপোজ, ঠিক আছে, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এবিসি।
তাহলে আমরা জানি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইন সেন্টার কোথায় থাকে না, অবভিয়াসলি ট্রায়াঙ্গেলের মধ্যে। ঠিক আছে, সাপোজ এটি হচ্ছে ইন সেন্টার, যেটার নাম দিলাম আই। ওকে, এবং আমরা জানি যে সার্কাম রেডিয়াস বা সার্কাম সেন্টার অবভিয়াসলি কোথায় থাকবে না, হাইপোটেনিউসের মিড পয়েন্টে, তাহলে আমি ধরলাম এই পয়েন্টটি হচ্ছে আমার কি সার্কাম সেন্টার, যাকে আমি ও দিয়ে সাপোজ ডিনোট করলাম। এবার আমাকে যদি বলে যে ও আই এর লেন্থ কত, ও আই এর লেন্থই হবে কি না সার্কাম সেন্টার এবং ইন সেন্টারের মধ্যে কি ডিস্টেন্স। তাহলে এই লেন্থটি আমাকে নির্ণয় করার জন্য আমাকে কী কী জিনিস লাগবে, আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে, আমাকে যেটা রিকোয়ার্ড সেটা হচ্ছে ইন রেডিয়াসের লেন্থ আর সার্কাম রেডিয়াসের লেন্থ। তাহলে সাপোজ যদি ইন রেডিয়াস এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে এবিসি ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াসের লেন্থ হয় স্মল আর এবং সার্কাম রেডিয়াসের লেন্থ হয় যদি বড় হাতের আর ধরলাম, তাহলে মনে রাখবো এই আই ও বা ও আই হোয়াট এভার এদের মধ্যে ডিস্টেন্স হবে, এদের মধ্যে ডিস্টেন্স কত হবে না রুট ওভার অফ বড় হাতের আর স্কোয়ার, মানে কি সার্কাম রেডিয়াসের হোল স্কোয়ার -2 ইন্টু বড় হাতের আর ইন্টু ছোটো হাতের আর। তাহলে এই ডাইরেক্ট ফর্মুলাটি মাথায় রাখলে একদম এই টপিকের ওপর ডাইরেক্ট কোশ্চেনের আনসার তোমরা সেকেন্ডে দিতে পারবে। তাহলে এবিসি যদি একটি ট্রায়াঙ্গেল বলা হয় এবং এই ট্রায়াঙ্গেলের আমাকে মধ্যে যদি আমায় জিজ্ঞাসা করা হয় যে এদের মধ্যে ইন সেন্টার এবং সার্কাম সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত, এবং আমাকে যদি ইন রেডিয়াসের লেন্থ এবং সার্কাম রেডিয়াসের লেন্থ দিয়ে দেওয়া হয়, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারবো যে আমার রিকোয়ার্ড আনসার কী। এবং এই টপিকের ওপর একটি প্রশ্ন অলরেডি আরআরবি এনটিপিসি 2021 দেখো 27/3, আমি একদম ডেট বলে দিয়েছি তোমাদের, এই ডেটে প্রশ্নটি এসেছিল 27/3/2021 পেপারে ইভিনিং সেশনে। ওকে গাইজ, যেখানে জিজ্ঞাসা করা হয়েছিল একটি ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াস বলা ছিল 9 সেন্টিমিটার এবং ইন রেডিয়াসের লেন্থ বলা ছিল 4 সেন্টিমিটার। জিজ্ঞাসা করা হয়েছিল ডিস্টেন্স বিটুইন সার্কাম সেন্টার অ্যান্ড ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে আমি কী বলবো না ডাইরেক্ট আনসার বলবো কি রুট ওভার অফ সার্কাম রেডিয়াসের লেন্থের হোল স্কোয়ার মানে কি 9-এর হোল স্কোয়ার -2 ইন্টু সার্কাম রেডিয়াস মানে 9 ইন্টু ইন রেডিয়াস ইন্টু মানে হচ্ছে 4। তাহলে 9 স্কোয়ার কত হচ্ছে গো 81 -2 4 এখানে কত হচ্ছে 8 9 72, তাই তো। তাহলে আলটিমেট কত হলো না 81 - 72 মানে √9 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আনসার কী হবে 3 সেন্টিমিটার। তাহলে ডাইরেক্ট আনসার আমি নির্ণয় করতে পারি জাস্ট এই ফর্মুলাটি মাথায় রাখলে। তো এই ছিল কয়েকটি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যেগুলো তোমাদের মাথায় রাখা খুব দরকার। ওকে, বাকি তোমাদের সেন্ট্রয়েড তো পরের দিন রাজীব স্যার আবার ক্লাস নেবে এবং সেখানে তোমাদের সেন্ট্রয়েড এবং অর্থ সেন্টার বোঝানো হবে, ঠিক আছে। তো অ্যাডিশনাল ইন সেন্টার এবং সার্কাম সেন্টারের উপর কয়েকটি বিষয় ছিল যেগুলো তোমাদের এই ক্লাসে বলে রাখলাম। চলো এবার চলে আসি ডাইরেক্ট আমরা কোশ্চেন সলভ সেশনে। তাহলে আমরা চলে এসেছি ডাইরেক্ট প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, ও ইজ দ্য ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি একটি ট্রায়াঙ্গেল ড্র করে নাও, যেখানে বলা হয়েছে ও হচ্ছে এই ট্রায়াঙ্গেলের কি ইন সেন্টার। খুব ভালো কথা। আমাকে বলা হলো বিএসি কোণের ভ্যালু 50 ডিগ্রি। ওকে, তাহলে বিওসির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, বিওসির ভ্যালু। তাহলে আমরা জানি যে বিওসির সঙ্গে বিএসি রিলেশন কি না, আমরা জানি যে বিওসির ভ্যালু হচ্ছে ডাইরেক্ট বলতে পারবি যে 90 ডিগ্রি প্লাস a/2, তাই তো। তাহলে 90 ডিগ্রি প্লাস a/2 মানে 50-এর অর্ধেক কত 25, তাহলে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তার মানে কত হচ্ছে না 115 ডিগ্রি। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। বলা হয়েছে এবিসি ইজ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হোয়ার এবি সমান এসি। খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, যেখানে এবি সমান এসি বলা হলো। অ্যাঙ্গেল বিওসি সমান 100 ডিগ্রি। ওকে, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বিওসি সমান অ্যাকচুয়ালি হোয়ার ও ইজ দ্য ইন সেন্টার। আছে ও বলা হলো কি না ইন সেন্টার, ও বলা হলো আমার ইন সেন্টার। ওকে, বিওসির ভ্যালু বলা হয়েছে কত 100। তাহলে নির্ণয় করতে হবে ফাইন্ড অল দ্য 3 অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমরা জানি, দেখো এখানে এই প্রশ্নটিতে ডাইরেক্ট আমি বলতে পারি যে এবি আর এসি হচ্ছে সমান। আমি বলা আছে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি আর এসির লেন্থ কি সমান। বিওসির লেন্থ বলা হয়েছে 100 ডিগ্রি। আমার ট্রায়াঙ্গেলটির বাকি 3টে কোণেরই ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট বিএসির ভ্যালু নির্ণয় করতে পারি কী করে না, আমরা জানি এই যে 100 ডিগ্রি বিওসির ভ্যালু এটা কী করে পাওয়া গেছে, এর ভ্যালু পাওয়া গেছে 90 ডিগ্রি প্লাস a/2 করে, হ্যাঁ কি না, আর তার ভ্যালু কত 100। তাহলে এখান থেকে আমি এর ভ্যালু পাবো কী করে না a/2 হচ্ছে 100 - 90 দ্যাট ইজ 10, আর 10 × 2 করলে কত পেলাম 20। তাহলে এ কোণের ভ্যালু পেয়ে গেলাম 20 ডিগ্রি। এ কোণের ভ্যালু কত পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে এ কোণের ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, বাকি বি আর সি
কোণের যোগফল কত? না আমরা জানি ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে বি আর সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণ মানে 20 ডিগ্রি, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে 160 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি এবি সমান হচ্ছে এসি, আর এবি সমান যেহেতু এসি তাই এদের অপোজিট কোণের ভ্যালুও সমান হবে, তার মানে বি কোণ সমান সি কোণ হবে। বি কোণ সমান কী হবে? না সি কোণ হবে। আর প্রত্যেকের যোগফল 160 বলা হয়, তাহলে প্রত্যেকের ভ্যালু কত হবে? না 160 ডিগ্রি বাই 2 করে, অ্যান্ড দ্যাট মিনস 80 ডিগ্রি। তাহলে 3টে অ্যাঙ্গেলের ভ্যালু কী হলো? 80 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 20 ডিগ্রি। অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল? বলবে হ্যাঁ, খুব সুন্দর বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, কী বলা হয়েছে? ট্রায়াঙ্গেল এবিসি আই ইজ দ্য ইনসেন্টার, বিসিএ 50 ডিগ্রি, ফাইন্ড বিআইসি, আর এবিসি 60 ডিগ্রি বলা হয়েছে। খুব ভালো কথা, ছবি এঁকে ফেলি আগেই। তাহলে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে বলা হয়েছে আই হচ্ছে ইনসেন্টার, ওকে, বিসিএ হচ্ছে 50, ওকে, আর এবিসি হচ্ছে 60, নির্ণয় করতে হবে বিআইসির ভ্যালু। তাহলে বিআইসির ভ্যালুর জন্য তোমাকে বিএসির ভ্যালু দরকার, তাই তো? আচ্ছা, এটা যদি না করো তাও কিন্তু তুমি বলতে পারো, তুমি দুরকমভাবেই প্রশ্নের আনসার বলতে পারো। তোমরা জানো আই ইনসেন্টার, তার মানে বিআই আর সিআই অ্যাড করা মানে কি? এই প্রত্যেকটা কোণের অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করা, তাই তো? তাহলে বলো বি কোণের ভ্যালু 60 ডিগ্রি, তাহলে এইটুকু ভ্যালু কত? 30 ডিগ্রি, হ্যাঁ কি না? কারণ বিআই তো হচ্ছে আমি জানি অ্যাঙ্গুলার বাইসেক্টর, তার মানে বি কোণকে সমান ভাবে ভাগ করেছে, পুরো কোণটার ভ্যালু 60 ডিগ্রি হলে আই বিসি কোণের ভ্যালু কত হবে? 30 ডিগ্রি হবে। সিমিলারলি আই সিবি এই কোণের ভ্যালু কত হবে? 50 অর্ধেক 25। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 30 + 25 যোগ করে কত হয়ে গেল? না 55 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম যে এই বিআইসি ট্রায়াঙ্গেলের দুটি কোণ মানে আইবিসি এবং আইসিবি এদের যোগফল 55। তাহলে এবার বলো এই আই কোণ মানে বিআইসি কোণের ভ্যালু কত হবে? না 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, আর দ্যাট মিনস 125 ডিগ্রি। তার মানে অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। এবার তুমি যদি বলো না আমি ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করবো, তুমি কি বলবে? কিছুই না, বি কোণের ভ্যালু 60, সি কোণের ভ্যালু 50, দুজনের মিলে কত হলো? 110। তার মানে এ কোণের ভ্যালু কত হলো গো? 180 মাইনাস 10, 180 মাইনাস 110, তার মানে হচ্ছে কত? 70 ডিগ্রি। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে বিআইসি কোণের ভ্যালু কত হবে? একদম ডাইরেক্ট ফর্মুলাটি কি? 90 ডিগ্রি প্লাস a/2, তার মানে 70/2, দ্যাট ইজ 35 ডিগ্রি। তার মানে 90 + 35 কত? 125 ডিগ্রি। তাই দুই উপায় করতে পারো, অ্যাজ ইউ উইশ, যেটা তোমার মনে হবে যে আমি যেটাতে কমফোর্টেবল। ওকে গাইস, চলে এই পরের প্রশ্ন। If the incenter of an equilateral triangle lies inside the triangle and its radius is 3 cm, then find the side of the equilateral triangle. তাহলে দেখো এই প্রশ্নটি করার জন্য আমি আগের দিনে তোমাদের ইন রেডিয়াসের লেন্থ নির্ণয় করার ফর্মুলা শিখিয়েছিলাম। কার না, যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলেরও শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরও এবং যে কোনো ট্রায়াঙ্গেলেরও। তাহলে এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়েছে। তাহলে একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইড আমি যদি বলি যে এ ইউনিট করে, ওকে, তাহলে আমি বলতে পারি এর ইন রেডিয়াসের লেন্থ কী হবে? না ইন রেডিয়াসের লেন্থ হবে এ বাই কি? না a/2√3। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, a/2√3। তাহলে a/2√3 যদি হয়, এখানে এর ভ্যালু ওখানে জানা আছে, বলা হয়েছে। আচ্ছা, ইন রেডিয়াসের লেন্থই বলা হয়েছে 3 সেন্টিমিটার, তার মানে a/2√3 ভ্যালু কত বলা হয়েছে? না 3 সেন্টিমিটার। ইটস নট ইট। তার মানে নির্ণয় করতে হবে সাইড অফ দ্য ইকুইলাটারাল ট্রায়াঙ্গেল, মানে এর ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে 3 × 6 √3 হয়ে গেল আমার প্রশ্নের কারেক্ট আনসার। তাহলে 6√3 অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। ও ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি, বিওসি 116, দেন বিএসি। তাহলে দেখো এই প্রশ্নটি আমি অলরেডি একটু করিয়ে দিলাম তোমাদের, তাও আর একবার তোমাদের রিভাইজ করিয়ে দিই। কী বলা হলো? না এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে বিওসি কোণ, ও হচ্ছে ইনসেন্টার, বিওসি কোণের ভ্যালু বলা হয়েছে, বিওসি কোণের ভ্যালু বলা হয়েছে কত? না 116 ডিগ্রি। নির্ণয় করতে হবে বিএসি, এই কোণের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে 116 ডিগ্রি এসছে কী করে? না 90 ডিগ্রি প্লাস a/2 করে আমাকে এর ভ্যালু নির্ণয় করতে হবে। এর ভ্যালু কত? 116। তাহলে এবার দেখো এর ভ্যালু কী করে পাবো? না 90 ডিগ্রি এবারে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে 116 - 90 = 26 × 2 করলে কত হবে? 52 ডিগ্রি। তার মানে অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। বিএসি কোণের ভ্যালু কত হলো? না 52 ডিগ্রি। চলে যাই পরের প্রশ্ন। If the in radius of a triangle with perimeter 32 cm is 6 cm, okay, then the area of the triangle in square centimeter. বাহ, খুব ভালো কথা। এবার বলো আমাকে ইন রেডিয়াস আমাকে বলা আছে, ইন রেডিয়াসের লেন্থ আমার বলা আছে, পেরিমিটারে বলা আছে, আমাকে এরিয়া নির্ণয় করতে হবে। কী করে পাবো?
তাহলে আমরা জানি যে ইন রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা কি না ডেল্টা বাই এস বাবা, ডেল্টা বাই এস, যেখানে ডেল্টা কি প্রকাশ করে না ডেল্টা প্রকাশ করে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আর এস কি প্রকাশ করে না সেমি পেরিমিটার। ওকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাকে নির্ণয় করতে হবে, ইন রেডিয়াসের লেন্থ বলা আছে, তাহলে বলো একদম ডাইরেক্ট আমি পুট করব, দুটি ভ্যালু একটা ভ্যালু চলে আসবে। ইন রেডিয়াসের লেন্থ কত বলা হয়েছে 6, ডেল্টা আমাকে নির্ণয় করতে হবে, এসের ভ্যালু কি সেমি পেরিমিটার, পেরিমিটার বলা হয়েছে 32, তার মানে 32/2। আচ্ছা, তার মানে আলটিমেট ডেল্টার ভ্যালু কত হলো গো না 6 ইন্টু এখানে 32/2 করলে কত পাবো 16, তাই তো, তাহলে 16 ইন্টু 6 দ্যাট ইজ 96 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমি ডাইরেক্ট পেয়ে গেলাম 96 সেমি স্কোয়ার বা 96 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে জাস্ট আমাকে ফর্মুলাটি মনে রাখতে হতো, আর কিছু না। ওকে গাইস, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন আছে, এই প্রশ্নটাই এই ডাইরেক্ট এখান থেকেও আরেকটা ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে ইন রেডিয়াস ইন্টু এস ইজ ইকাল টু ডেল্টা। ঠিক আছে, ডেল্টার সমান হচ্ছে আইএস, এটাও বলা হয় আইএস, ডেল্টা সমান হচ্ছে আইএস, যেখানে ডেল্টা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেলের এরিয়া, আর আই হচ্ছে ইন রেডিয়াসের লেন্থ এবং এস হচ্ছে সেমি পেরিমিটার। এখান থেকেও ডাইরেক্ট পেয়ে যেতাম, এখানে আই এর ভ্যালু কত বলা হয়েছে 6 এবং সেমি পেরিমিটার কত 32/2 16, তারপরে হচ্ছে 6 ইন্টু 16 96, এখান থেকেও ডাইরেক্ট পাওয়া যায়। তো তুমি এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। নেক্সট প্রশ্ন, আই অ্যান্ড ও আর রেসপেক্টিভলি দ্য ইনসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। বলা হলো আই অ্যান্ড ও আর রেসপেক্টিভলি দ্য ইনসেন্টার সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। দ্য লাইন এ আই প্রডিউস ইন্টারসেক্ট দ্য সার্কামসার্কেল অফ এবিসি অ্যাট পয়েন্ট ডি। ওকে, তার মানে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। তাহলে এই আমার সার্কেল ড্র করা হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখো কী বলা হয়েছে না আই অ্যান্ড ও আর দ্য রেসপেক্টিভ দ্য ইনসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আই আর ও, হ্যাঁ আই আর ও দুটো পয়েন্ট সাপোজ, ঠিক আছে, এই হচ্ছে আই আর ও। এবার কী বলা হলো লাইন এ আই প্রডিউসড, আই হচ্ছে আমার এটা সাপোজ এ আই প্রডিউস করা হলো। ওকে, বলছে এ আই প্রডিউস করা হলো যেটা সার্কাম সার্কেলকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সার্কাম সার্কেল এবিসি এট পয়েন্ট ডি। ওকে, এবার কী বলা হলো এ বিসি কোণের ভ্যালু বলা হয়েছে এক্স, এ বিসি এই কোণের ভ্যালু বলা হয়েছে কত এক্স। ওকে, বিআইডি হচ্ছে ওয়াই। আচ্ছা, বিআইডি কোথায় পাবো না এই হচ্ছে আমার বিআইডি, বিআইডি কোণের ভ্যালু হচ্ছে ওয়াই। ওকে, আর কি বলা হলো না বিওডি জেড। আচ্ছা, এই হচ্ছে আমার ও, এই কোণের ভ্যালু কত বলা হয়েছে জেড ডিগ্রি। তাহলে আমার জেড প্লাস এক্স বাই ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে না জেড প্লাস এক্স বাই ওয়াই। আচ্ছা, অঙ্কের মধ্যে ডেপথ আছে। তাহলে দেখো ইনসেন্টার আর সার্কাম সেন্টারের দুটো কনসেপ্টের উপর বেস্ট এই প্রশ্নটা। দেখো প্রশ্নে কি বলেছি, আগে আমি দেখলাম যে এই ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াইয়ের সঙ্গে জেডের কি কোনো রিলেশন আছে দেখতে পাচ্ছি না, কিন্তু জেডের সঙ্গে এই কোণটির একটি রিলেশন আছে। কি করে, যখন তোমরা সার্কেল পড়বে তখন দেখতে পাবে যে এই ও পয়েন্টটি কি না ও পয়েন্ট হচ্ছে আমার সেন্টার কি সার্কাম সেন্টার, তার মানে ও পয়েন্ট থেকে ডি এর দূরত্ব যা ও পয়েন্ট থেকে বি এর দূরত্ব তাই, এবং দুটি হচ্ছে রেডিয়াস। তার মানে এই ও পয়েন্টটি হচ্ছে সেন্টার, ও পয়েন্টটি যে কোণটি তৈরি হয়েছে মানে বিওডি, একে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ, এবার দেখো এই বিডি চাপের উপরই মানে বি আর ডি বিন্দুকে ফিক্সড রেখে আরেকটি কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিএডি, কি বিএডি। তাহলে এই বিএডি আর বিওডি এর মধ্যে বিডি কিন্তু সেম, এদের মধ্যে একটি রিলেশন আছে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিজিষ্ট কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ কী হয় পরিজিষ্ট কোণের দ্বিগুণ, তার মানে বিওডি সমান হচ্ছে 2 ইন্টু বিএডি। ওকে, তাহলে বিএডির ভ্যালু আমি বলতে পারি 2z। ইজ নট ইট, বলবে হ্যাঁ দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে বিওডির সরি এখানে তো বিএডির ভ্যালু বলা হয়েছে, এখানে বিওডির ভ্যালু জেড বলা হয়েছে। তাহলে বিওডির ভ্যালু যদি জেড হয় তাহলে 2 ইন্টু আমি দেখতে পাচ্ছি বিএডি, তাহলে বিএডির ভ্যালু কী পাবো গো না বিএডির ভ্যালু পাবো জেড বাই 2,
ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, z/2। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, গল্প শেষ। এবার দেখো আমাকে তুমি বলো যে এই বি পয়েন্ট থেকে সঙ্গে আই পয়েন্টটি যোগ করলে বিআই কি তৈরি হবে? না বিআই হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টর। কার? না এবিসি কোণের। কারণ কি, আই হচ্ছে কি এন সেন্টার, আর এন সেন্টারের সঙ্গে ভার্টেক্স অ্যাড করলে যে স্ট্রেট লাইনটি পাওয়া যায় সেটি কী হয়? অ্যাঙ্গুলার বাইসেক্টর হয়, আগেই শিখেছি। তার মানে বিআই হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টর, আর অ্যাঙ্গুলার বাইসেক্টরের কাজ কি? এই কোণটিকে সমান ভাগে ভাগ করা। তাহলে এবিসি কোণের ভ্যালু যদি এক্স ডিগ্রি হয়, তাহলে আমাকে বলো যে এইটুকু কোণ মানে এ বিআই এর ভ্যালু কী হবে? বলবে দাদা এ বিআই এর ভ্যালু হবে x/2, x/2 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো জাস্ট লক্ষ্য করো এ বিআই ট্রায়াঙ্গেলের দিকে, ইন ট্রায়াঙ্গেল এ বিআই লক্ষ্য করে দেখো, জাস্ট আমি ট্রায়াঙ্গেলটা একবার মার্ক করে দিচ্ছি, খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এই ট্রায়াঙ্গেলটিকে লক্ষ্য করো, এইটুকু পার্ট হচ্ছে x/2, এই পার্টটি হচ্ছে z/2, আর এই পার্টটি হচ্ছে y, এই অ্যাঙ্গেলটি। তাহলে আমি বলতে পারি কি যে বিআইডি হচ্ছে কী কোণ? না বিআইডি হচ্ছে আমার বহিস্থ কোণ, আর বহিস্থ কোণের ভ্যালু কী হয়? অপোজিট অন্তস্থ কোণের যোগফলের সমান, তাই তো? তাহলে বিআইডি = আমি লিখতে পারি এ বিআই প্লাস বিএআই, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, বিএআই। তাহলে বিআইডির ভ্যালু আমি জানি ওয়াই, আর এ বিআই ভ্যালু কত? না x/2, আর বিএআই এর ভ্যালু কত? না z/2। তাহলে এবার বলো যে এই দুটো যোগ করলে আমি কী পাচ্ছি? না x + z/2। তার মানে আলটিমেট পেয়ে গেলাম y সমান হচ্ছে x + z/2। আমাকে নির্ণয় করতে হবে x + z/y। তাহলে ওয়াইকে এপারে আর 2কে ওপারে নিয়ে গেলে আলটিমেট কী পাবো? না x + z/y হচ্ছে 2। তাহলে ডাইরেক্ট আমি ভ্যালু পেয়ে গেলাম x + z/y এর ভ্যালু কত পেলাম গো? না 2। তাহলে বোঝা গেল? বলবে দাদা খুব সুন্দর বোঝা যাচ্ছে, এর থেকে ভালো বোঝা তো সম্ভবই নয়। তাহলে একদম ইন সেন্টার এবং সার্কাম সেন্টারের দুটি কনসেপ্টের উপর বেস একটি প্রশ্নের দারুণ একটি কম্বিনেশন, এবং এই প্রশ্নটি এসএসসি সিজিএল মেন্সে এলেও আসতে পারে, এবং এটা এসএসসি সিজিএল মেন্সের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, এটা তোমাদের বলে রাখলাম। তো এই প্রশ্নটা একবার নিজেরা ট্রাই করবে, তারপর সলিউশন আগে দেখবে, তারপর আবার নিজেরা ট্রাই করবে, তারপর আবার সলিউশন দেখবে। একবারে কিন্তু এই প্রশ্নের সলিউশন তোমরা করতে পারবে না। ওকে, তাহলে এটাই ছিল আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন। আশা করবো এরপরে ইন সেন্টার, সার্কাম সেন্টার বা ইন রেডিয়াস বা সার্কাম রেডিয়াসের ওপর আর কোনো কনসেপ্ট তোমাদের কোনো অসুবিধা থাকবে না।